আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইজি লার্নিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আজ শুক্রবার। আজকে আমাদের এই ইজি লার্নিং চ্যানেলে গতানুগতিকভাবে পরিচালিত আমাদের ইংলিশ স্পেশাল ক্লাসে আপনাদের সকলকে স্বাগতম। আমরা নাউন থেকে শুরু করে প্রোনাউন থেকে শুরু করে সব দিয়ে আসছি ভার্ব পর্যন্ত। ভার্বের ক্লাসিফিকেশন পর্যন্ত ক্লাস করানো হয়েছে। এরপরে আমাদের একটা দুইটা জিনিস সম্পর্কে সকলের কনফিউশন থেকে যায় এতটুকুর মধ্যে, সেটা হচ্ছে জিরান্ড আর ইনফিনিটিভ। এই দুইটা হচ্ছে নন ফাইনাইট ভার্বের মধ্যে পড়ে। তো জিরান্ড আর ইনফিনিটিভ নিয়ে আমাদের যত রকমের ঝামেলা অথবা যত রকমের কিছু আমাদের সামনে পড়ে, আমরা সেগুলাকে সুন্দরভাবে এই ক্লাসের মাধ্যমে জিরান্ড এন্ড পার্টিসিপলকে একদম ক্লিয়ার করে ফেলবো। অর্থাৎ জিরান্ড এন্ড পার্টিসিপল হবে এই ক্লাসের জন্য মাধ্যমে আমাদের জন্য একটা বড় বলতে পারে একদম ক্লিয়ার ক্লাস। এই ক্লাসটা কেমন, আমরা সকলের জন্য এটা ইফেক্টিভ। এটা অ্যাডমিশন থেকে শুরু করে এইচএসসি এসএসসি জিরান্ড পার্টিসিপল বিষয়ক সকল কিছু একদম ক্লিয়ারলি এবং নির্দিষ্ট কয়েকটা রুলস অনুযায়ী মাস্টার বই বলো, কমপ্লেক্ট বলো, অ্যাপেক্স বলো, সবকিছু আইডেন্টিফিকেশন করে আমি রুলস গুলো দিয়ে আসছি। বেসিক টু অ্যাডভান্স এই ক্লাসটা হবে ইনশাল্লাহ। তাই যারা এখনো আমাদের ইজি লার্নিং চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই, সাবস্ক্রাইব করে দাও। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে তোমরা ওইখানে ফলো, এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে তোমরা ফলো করে দাও, এবং এইরকম আরো ইফেক্টিভ ভিডিও গুলো পেতে তোমরা আমাদের পাশে থাকো। তাই কথা না বাড়িয়ে আমি ক্লাসটি শুরু করছি। প্রথমত, জিরান্ড এন্ড পার্টিসিপল ভার্বের কোন ক্লাসিফিকেশন থেকে আসছে? ভার্ব আমরা জানি প্রধানত ট্রান্সিটিভ, ইনট্রান্সিটিভ, প্রিন্সিপাল, অক্সিলারি এগুলো পড়াইছি, এবং আরো দুই রকমের ভার্ব আছে, ফাইনাইট, নন ফাইনাইট। এই জিরান্ড আর পার্টিসিপল হচ্ছে নন ফাইনাইট ভার্বের ক্লাসিফিকেশন। আমি কিন্তু ভার্বের ক্লাসিফিকেশন ওটা পড়িয়েছি, ওটা আছে। এখন শুধু তোমাদের জিরান্ড আর ইনফিনিটিভ দিয়ে আমরা একদম ক্লিয়ার কনসেপ্ট হবো। আচ্ছা আসো, প্রথমত জিরান্ড আর পার্টিসিপল এই দুটো জিনিস আমরা একটু আগে বলছি, ওইখানে লেখা আছে, আমি আবারও স্মরণ করাই দিচ্ছি। আমরা এটাও কিন্তু ভুল করে ফেলি। দুইটা জিনিস হচ্ছে নন ফাইনাইট ভার্বের। কোন ফাইনাইট কোন ভার্বের? এটা নন ফাইনাইট ভার্বের প্রকারভেদ। ঠিক আছে, এটা নন ফাইনাইট ভার্বের প্রকারভেদ। এখন একটা জিনিস দেখো তো, জিরান্ড এন্ড পার্টিসিপলের মধ্যে দুইটা কমন আমরা সকলেই জানি। জিরান্ড মানেও ভার্ব প্লাস আইএনজি, পার্টিসিপল মানেও হচ্ছে ভার্ব প্লাস আইএনজি। কিন্তু জিরান্ডের যে ভার্ব প্লাস আইএনজিটা আছে ওটা মডিফাই করে ভার্ব এবং নাউনকে। অর্থাৎ যে জায়গায় জিরান্ড বসবে সেই জায়গায় অবশ্যই সে নাউনের অবস্থানে বসবে, না হয় ভার্বের অবস্থানে বসবে। আবার ঠিক সেম ভার্ব প্লাস আইএনজি ও পার্টিসিপল, পার্টিসিপলটা আবার ঠিক ভার্বের জায়গায় বসবে, না হয় অ্যাডজেক্টিভের জায়গায় বসবে। এখন যে ভাইয়া আমি ভুলে যাই যে নাউনের জায়গায় বসবে জিরানটা নাকি অ্যাডজেক্টিভের জায়গায় বসবে, আরেকটি ক্লাস তোমাদের জন্য আমরা সামনে নিয়ে আসি, এটা হচ্ছে ডিটারমাইনার। ডিটারমাইনারটা যখন আছে, ডিটারমাইনার বলতে একটা কথা আছে, ডিটারমাইনারের মধ্যে একদম ক্লিয়ারলি বলা আছে যে জিরান কিন্তু নাউনের একটা পার্ট, এটা মনে রাখবা। জিরান কি নাউনের একটা পার্ট, ঠিক আছে? জিরান কি নাউনের একটা পার্ট। এছাড়াও আমি এবার দেখো তোমাকে এতক্ষণ গ্রামাটিক্যাল ভাবে বুঝিয়েছি যে পার্টিসিপাল ভার্ব প্লাস আইএনজি ভার্ব এবং অ্যাডজেক্টিভ কে নিয়ে কাজ করবে হচ্ছে পার্টিসিপল, জিরান্ড ভার্ব প্লাস আইএনজি ভার্ব এবং নাউন কে নিয়ে কাজ করবে হচ্ছে জিরান্ড। এখন জিরান্ডের মধ্যে কোন জিনিসটা, জিরান্ডের মধ্যে কোন জিনিসটা নাউন, কোন জিনিসটা অ্যাডজেক্টিভ আপনি এখন পড়াচ্ছেন, আপনার ক্লাস দেখে আমার মনে আছে, আমি ভুলে যাব। দেখো, যখন জিরান্ড বানানটা লিখছো, জিরান্ড বানানটা লিখছো, এর মধ্যে কি আছে? এন আছে। এর মধ্যে কি আছে? এন আছে। এখান থেকে মনে রাখো যে এটা নাউনকে মডিফাই করে। এটা কাকে মডিফাই করে? নাউনকে। পার্টিসিপলের মধ্যে কি কোনো এন আছে? এন নাই। তার মানে পার্টিসিপল কাকে মডিফাই করে? অ্যাডজেক্টিভকে। কাকে করে? অ্যাডজেক্টিভকে। আমি আবারও বলছি, তোমাকে বুঝিয়েছি, এটা হচ্ছে মনে রাখার টেকনিকটা বললাম। জিরান্ডের মধ্যে জিরান্ড বানানটা দেখো, জিইআরইউএনডি। তাহলে এই যে এন আছে, এন ধারা মনে রাখো যে নাউন এই জিরান্ডের মধ্যে আছে। জিরান্ডের নাম থেকে আমি মনে রাখলাম যে জিরান্ডের মধ্যে কি আছে? নাউন আছে। কিন্তু পার্টিসিপল নামের মধ্যে কোনো এন আছে? নাই। তার মানে পার্টিসিপল কাকে মডিফাই করে? অ্যাডজেক্টিভ। এটা তো আমি জানি যে জিরান্ড পার্টিসিপল ভার্ব প্লাস আইএনজি। তাহলে জিরান্ড হচ্ছে নাউনকে, পার্টিসিপল অ্যাডজেক্টিভকে। আমি এখন মনে রাখছি, ভুলে যাবো। তো ভুলে যাতে না যাই সেজন্য আমরা কি করলাম, জিরান্ডের ভিতরে যে এনটা আছে, এনটা কাকে মডিফাই করে? নাউনকে। পার্টিসিপল যেটা আছে সেটা কাকে মডিফাই করে? অ্যাডজেক্টিভকে। ওকে, ক্লিয়ার? এটা একদম বেসিক, একদম সবাই আমরা জানি যে ভাই আপনি তো একদম বেসিক বলবেন। আমি বলছি ক্লাসটা বেসিক টু অ্যাডভান্স, এটা একদম বেসিক বলে ফেললাম। এরপরে আসো, এরপরে দেখো ভার্ব প্লাস আইএনজির পরে হচ্ছে ভার্ব ও নাউনকে মডিফাই করে হচ্ছে এই জিরান্ডটা। তাহলে এবার পার্টিসিপলের কিছু ক্লাসিফিকেশন আছে, প্রকারভেদ আছে। জিরান্ডের কিন্তু কোনো প্রকারভেদ নাই। আমি আবারও বলছি, পার্টিসিপলের প্রকারভেদ আছে, জিরান্ডের কিন্তু কোনো প্রকারভেদ নাই। ক্লিয়ার? বেসিকে থেকে আরেকটা কথা,
এই যে আমার পার্টিসিপলটা, তিনটা পার্টিসিপল আছে, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। এখন অনেকে যখন আমরা পার্টিসিপল পড়াতে যাই, ক্লাসিফিকেশন জিজ্ঞেস করি, প্রথম দুইটা যখন প্রেজেন্ট পাস্ট বলবো, পরেরটা সে মনে করে যে পাস্ট পারফেক্ট। ওই যে ভার্বের ফর্ম, তিনটা ফর্ম আছে না, যে ভার্বের তিনটা ফর্ম আমরা জানি, যে ভার্বের তিনটা ফর্ম আছে, ওই তিনটা ভার্বের মধ্যে এই জিনিসটা হয়, যেমন প্রেজেন্ট, পাস্ট, পারফেক্ট। তো পার্টিসিপল ওই তিনটার মধ্যে এই জিনিসগুলো হয়, যে প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পাস্ট পারফেক্ট পার্টিসিপল, এরকম আমরা বলে ফেলি। অনেক ক্ষেত্রে যখন আমরা এগুলা নিয়ে তুমি বিভিন্ন বই দেখবা, এদের সলভ করবা, এমসিকিউ আমরা সলভ করতে যাই, তখন একটা আসে এমএসকিউতে, আমাদের যে এমএসকিউতে 15-16 সালে একটা কোশ্চেন এসেছিল যে পার্টিসিপল কয় প্রকার। এর মধ্যে ছিল যে প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল, এরপরে ছিল যে পাস্ট পারফেক্ট পার্টিসিপল। তো পাস্ট পারফেক্ট কেন লেখা হয়েছে এখানে অপশনের মধ্যে, কারণ আমরা বলার ক্ষেত্রে কিন্তু সবসময় বলে ফেলি প্রেজেন্ট পাস্ট। খেয়াল করবে এখানে খুবই সাবধান, প্রেজেন্ট পাস্ট, এরপরে কি পারফেক্ট, পাস্ট পারফেক্ট না, শুধু পারফেক্ট বলছে। ক্লিয়ার? আমরা যদি এখানে আজকে এই পুরো একটা বেসিক আমরা জানলাম। পার্টিসিপলের একটা বিশেষ কাজ আছে। আমরা এতক্ষণ শুধু নাউনের ক্ষেত্রে জানলাম যে জিরান্ড নাউন, এটার মধ্যে কোনো ভেজাল নাই, আমরা কিভাবে রুলস গুলো বুঝবো সেটা আসবে। পার্টিসিপলের ক্ষেত্রে দেখো, পার্টিসিপল ভার প্লাস আইএনজি তুমি লিখছো, ভার অ্যাডজেক্টিভ লিখছো। এখন পার্টিসিপল এই জিনিসটা আরো তিনটা জিনিসের সাথেও সে কানেক্টেড, আর তিনটা জায়গায় সে মডিফাই করে। দেখো সেই জিনিসটা আমি তোমাকে দেখাই, একটু সবাই ফলো করো। এক নম্বর হচ্ছে যে কাকে মডিফাই করে, সে অ্যাডভার্ব কেও মডিফাই করে, কাকে, অ্যাডভার্ব কেও করে। দুই নাম্বার, সে কাকে করে, প্রিপোজিশন কেও করে, কাকে করে, প্রিপোজিশন, প্রিপোজিশন। এরপরে তিন নাম্বারে সে কাকে করে, অ্যাডভার্ব, প্রিপোজিশন, এবং তিন নাম্বার যে পয়েন্টটা হচ্ছে সেটা হচ্ছে কনজাংশন। তাহলে দেখো পার্টিসিপাল শুধুমাত্র যে অ্যাডজেক্টিভকে মডিফাই করছে তা না, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশনকেও মডিফাই করতে পারে। অর্থাৎ এই যে আমার পার্টিসিপলটা আছে সেটা আমার অ্যাডভার্বের জায়গায়ও বসতে পারে, কনজাংশনের জায়গায়ও বসতে পারে, প্রিপোজিশনের জায়গায়ও বসতে পারে, অথবা প্রিপোজিশনের সাথে কানেক্টেড হয়েও বসতে পারে। তার মানে কি, আমি বুঝলাম যে ঝামেলা যা আছে পার্টিসিপলের মধ্যে, ক্লিয়ার কনসেপ্ট হচ্ছে জিরান্ড। ক্লিয়ার কনসেপ্ট কি, জিরান্ড। এখন দেখো এটা হলো তোমাদের পুরো বেসিক। তোমাদের জিরান্ড পার্টিসিপল সম্পর্কে কেউ অনেক বেশি কনফিউজড, আমি যেভাবে নোট করছি এভাবে যদি নোট করতে দেখো, তোমাদের এই জিনিসটা খুবই ক্লিয়ার হয়ে যাবে। একদম আমি যেভাবে লিখছি সেভাবে যদি নোট করে থাকো, ঠিক আছে? আচ্ছা, এবারে আমি তোমাদেরকে যাব একটু ভিতরে প্রবেশ করব। আমাদের একদম টোটাল বেসিকটা, জিরান্ড পার্টিসিপলের একদম টোটাল বেসিকটা শেষ। এবার আমরা একটু ভিতরে প্রবেশ করব। এবার দেখো, এবার হচ্ছে যে আমাদের জিরান্ড এবং পার্টিসিপলের আমি পার্থক্য করে, তুলনা করে আমরা পড়বো, ঠিক আছে? আর এখন আমি যে পার্টিসিপল গুলো বলবো সেগুলো সব প্রেজেন্ট পার্টিসিপল। পাস্ট আর পারফেক্ট আমরা আলাদা। পাস্ট আর পারফেক্টটা কি, আমরা তিনটা পার্টিসিপলকে আলাদা করে ছক করে পার্থক্য করে পড়বো। এখন যেটা হবে সেটা পার্টিসিপল, কোন পার্টিসিপলটা পার্টিসিপলের মধ্যে, প্রেজেন্ট পার্টিসিপল। দেখো কোন পার্টিসিপলটা হবে এখানের মধ্যে, প্রেজেন্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল। মাত্র 5টা রুলস আছে, আমি 2টা দেখাচ্ছি তোমাদেরকে, এরপর আর 3টাও দিয়ে দিচ্ছি। দেখো, প্রথম হচ্ছে যে জিরান্ড এবং পার্টিসিপলের রুলস আমরা মনে করি অনেক, পার্থক্য করে যখন আমি পড়বো আমার কাছে জিনিসটা খুবই ক্লিয়ার হবে। প্রথমত আমি জিরান্ড বলছি কি, নাউন। তাহলে যেহেতু এটা একটা নাউনের কাজ করে, নাউনের পজিশন, যত জায়গায় নাউন বসে সে জায়গায় কি বসবে, জিরান্ডটা বসবে। দেখো নাউনের পজিশনে বসলে সেটা কি হবে, জিরান্ড হবে। তারপরে 2 নাম্বার দেখো, অ্যাডজেক্টিভের পজিশনে বসলে সেটা কি হবে, পার্টিসিপল হবে। অ্যাডজেক্টিভের পজিশনে বসলে সেটা কি হবে, পার্টিসিপল হবে। অ্যাডজেক্টিভের পজিশনে বসলে সেটা কি হচ্ছে, পার্টিসিপল হচ্ছে। ভালো মতো খেয়াল করা, অ্যাডজেক্টিভের পজিশনে বসলে সেটা কি হচ্ছে, পার্টিসিপল। নাউনের পজিশনে বসলে সেটা জিরান্ড। এটা আমরা এমনিই জানি, যেহেতু পার্টিসিপল অ্যাডজেক্টিভকে নিয়ে কাজ করে, তাহলে অ্যাডজেক্টিভের পজিশনে বসে এটা পার্টিসিপল। জিরান্ড যেহেতু নাউনকে নিয়ে কাজ করে, নাউনের পজিশনে বসে সেটা নাউন। এখন ভাই আপনি যে বলতেছেন নাউনের পজিশন, অ্যাডজেক্টিভের পজিশন, আমি তো দুটো জিনিস জানি না। আমার এখানে ইংলিশের ফার্স্ট ক্লাসটাই হচ্ছে নাউন নিয়ে, নাউনের পজিশন নিয়ে, অ্যাডজেক্টিভের পজিশন নিয়ে। ইংলিশ স্পেশাল ক্লাসের ফার্স্ট ভিডিও দেখলেই তোমরা বলতে পারবা যে পজিশন অফ নাউনটা কি। এরপরে 2 নাম্বার রুলস দেখো, আমি এখানে কি বলেছি যে প্রিপোজিশন এবং পসেসিভের পরে যদি ভার্ব প্লাস আইএনজি হয়, দেখো প্রিপোজিশন, পসেসিভ, এরপরে যদি ভার্ব প্লাস আইএনজি থাকে তখন সেই ভার্ব প্লাস আইএনজিটা কি হবে, জিরান্ড হবে। কি হবে, জিরান্ড হবে। এটা কি হবে, জিরান্ড। প্রিপোজিশন, পসেসিভ, এরপরে যদি ভার্ব প্লাস আইএনজি থাকে তা কি হবে, জিরান্ড হবে। হি ইনসিস্টেড অন মাই গোয়িং দেয়ার। কি
হি ইনসিস্টেড অন মাই গোয়িং দেয়ার। দেখো অনটা কি, অনটা হচ্ছে প্রিপোজিশন। আমি যদি একটু দেখাই তোমাদেরকে, দেখো অনটা কি, অনটা হচ্ছে প্রিপোজিশন। দেখো মাইটা কি, মাইটা হচ্ছে পসেসিভ। মাইটা কি, মাইটা পসেসিভ। কার পসেসিভ? আই এর পসেসিভ। ঠিক আছে, কার পসেসিভ? আই এর পসেসিভ। আই একটা কি, আই হচ্ছে কি নাউন অথবা প্রোনাউন। নাউন বা প্রোনাউনের পসেসিভ ফর্ম যেটা, নাউন বা প্রোনাউনের কি পসেসিভ ফর্ম যেটা, সেটা হচ্ছে কি নাউন বা প্রোনাউনের যে ফর্মটা সেটাই হচ্ছে পসেসিভ ফর্ম। তাহলে দেখো অনটা হচ্ছে প্রিপোজিশন, মাইটা হচ্ছে কি পসেসিভ। তাহলে দেখো প্রিপোজিশন এবং পসেসিভের পরে একটা আইএনজি যুক্ত ওয়ার্ড আসছে গোয়িং। কি আসছে? গোয়িং। তাহলে এই গোয়িংটা কি হবে? জিরান্ড। এই গোয়িংটা কি হবে? জিরান্ড। আবার খেয়াল করো, নাউনের পজিশনে বসলে সেটা জিরান্ড, প্রিপোজিশন প্লাস পসেসিভ প্লাস ভার্বের সাথে আইএনজি আকারে বসলে সেটা কি হবে? সেটা কি হবে বলো তো? সেটা হবে যে জিরান্ড হবে। এই যে দেখো হি ইনসিস্টেড অন মাই গোয়িং দেয়ার, তাহলে এই যে অন হচ্ছে প্রিপোজিশন, মাই হচ্ছে পসেসিভ, গোয়িংটা হচ্ছে কি জিরান্ড। ঠিক আছে, প্রিপোজিশন পসেসিভের পরে যদি ভার্ব প্লাস আইএনজি আসে সেটা কি হবে? জিরান্ড হবে। দেখো তুলনা করে পড়লে সুবিধাটা কি, এটা ছিল জিরান্ড। এবার আসো পার্টিসিপলে। পার্টিসিপলে কি ছিল? প্রিপোজিশন পসেসিভ ভার্বের সাথে আইএনজি। আমরা একটু দেখি, ঠিক সেম রুলস, একদম সেম রুলস। এখানেও দেখো ভার্ব প্লাস আইএনজি আছে, এখানেও ভার্ব প্লাস আইএনজি আছে, এখানেও প্রিপোজিশন আছে, এখানেও কি আছে? প্রিপোজিশন আছে। কিন্তু এখানে পসেসিভ ফর্ম হবে, এখানে পসেসিভ ফর্ম নাই। পসেসিভ ফর্ম নাই, অর্থাৎ নাউন বা প্রোনাউনের পসেসিভ নাউন বা প্রোনাউন বসবে কিন্তু এটার পসেসিভ ফর্ম হয় না। এমন ফর্ম বসবে যেটার কোনো পসেসিভ ফর্ম নাই। আমি তোমাকে দেখাচ্ছি, দেখো এক্সাম্পলটা দেখলে বুঝতে পারবে। প্লিজ অর্গানাইজ মি, প্লিজ অর্গানাইজ মি বাই অন লিভিং দ্য রুম, বাই অন লিভিং দ্য রুম। দেখো ঠিক রুল সেম, বাইটা হচ্ছে কি আমার প্রিপোজিশন, অলটা কি আমার পসেসিভ। এখন পসেসিভ ফর্ম ঠিক আছে, এটা কি কোনো কিছু অল এর পসেসিভ কি হবে বলতো? অল এর পসেসিভ অলই। দিস এর পসেসিভ কি হবে? দিসই হবে। তারপরে তোমার দেয়ার এর পসেসিভ কি হবে? দেয়ার হবে। কিন্তু দের পসেসিভ কি? দেব। এটা আমি তোমাদেরকে একটু বুঝাই দিই। দেখো দের পসেসিভ হচ্ছে কি দেব, দের পসেসিভ ফর্ম আছে। কিন্তু আমি যদি এখন বলি যে দিস এর কি হবে? বস্তু, এর কোনো পসেসিভ ফর্ম আছে? নাই। দেয়ার কি হবে? এর কোনো পসেসিভ ফর্ম আছে? নাই। তার মানে কি এমন একটা ফর্ম বসবে, এমন একটা প্রোনাউন, এর কি বসবে? প্রোনাউন। এগুলো যে প্রোনাউন তাতে কোনো সন্দেহ নাই। এমন একটা প্রোনাউন বসবে যার কোনো পসেসিভ ফর্ম হবে না। আমি ক্রস দিয়ে রাখছি। ক্রস মানে কি পসেসিভ ফর্ম হবে না কিন্তু প্রোনাউনটা বসবে। যেমন বাই অন লিভিং দ্য ট্রুথ, তাহলে এই লিভিংটা কি হবে? পার্টিসিপল। আমি আবার বলতেছি, আমি জিরান্ড আর পার্টিসিপলের মধ্যে এখানে আমি যতগুলো রুলস বলবো পার্টিসিপলের মধ্যে সবগুলো কোন পার্টিসিপল? প্রেজেন্ট পার্টিসিপল। মাত্র 5টা, 2টা শেষ আর 3টা আছে। আর 3টা আছে ট্রানজিটিভ, ইন্টারজেটিভ আর একটা হচ্ছে বেসিক রুলস থেকে। তাহলে জিরান্ড পার্টিসিপলের এই দুইটা জিনিস আমাদের একদম ক্লিয়ার। যদি তোমরা না বুঝে থাকো ভিডিওটা আবার একটু পিছনে টেনে দেখবা। এভাবে যদি নোট করো তোমাদের পুরো খাতাটা একদম গোছানো আকারে জিরান্ড পার্টিসিপল সম্পর্কে সমস্যার সমাধান হয়ে যাবে। আচ্ছা, এবং বিশেষ করে যারা ইন্টারমিডিয়েটে আছো তোমরা মডিফায়ার একটা আইটেম আছে তোমাদের প্রশ্নের মধ্যে 6 নম্বর আইটেমটার নাম হচ্ছে মডিফায়ার। ওইখানের মধ্যে কিন্তু এখান থেকে প্রচুর প্রশ্ন আসবে। প্রি মডিফাইড আ জিরান্ড, প্রি মডিফাইড আ পাস্ট পার্টিসিপল, অথবা ব্যাকেটের মধ্যে শুধু পাস্ট পার্টিসিপল লেখা থাকবে। তাই আমাকে খুব সাবধানে এগুলো যদি আমি ভালো মতো ক্লিয়ারলি না বুঝি, অবশ্যই বেসিক এরকম রুলস গুলো থেকে দেখি, পজিশন গুলো থেকে বেশি কোশ্চেন করে ইয়া থেকে, বুঝছো? এইসব গ্রামাটিক্যাল আইটেমে পজিশন থেকে বেশি কোশ্চেন করে। আচ্ছা, এবার পার্টিসিপল আর জিরান্ডের ক্ষেত্রে, পার্টিসিপল এবং জিরান্ডের ক্ষেত্রে অ্যাডজেক্টিভ প্লাস ভার্বের সাথে আইএনজি, অ্যাডভার্ব প্লাস ভার্বের সাথে আইএনজি, এই দুইটার ক্ষেত্রেই প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে অ্যাডভার্বের পরে যদি ভার্ব প্লাস আইএনজি থাকে প্রেজেন্ট পার্টিসিপল, অ্যাডজেক্টিভের পরে যদি ভার্ব প্লাস আইএনজি থাকে সেটা কি হবে? সেটা হবে জিরান্ড। এখন এক্ষেত্রে একটা কথা আছে, সেটা হচ্ছে যে জিরান্ডের ক্ষেত্রে যখন অ্যাডজেক্টিভের পরে ভার্ব প্লাস আইএনজি থাকে সেই ক্ষেত্রে এই দুটোর রুলস হচ্ছে 5 স্টার। মানে এই দুটো রুলস থেকে কোশ্চেন সবচেয়ে বেশি পরিমাণে আসে। অ্যাডজেক্টিভ ভার্ব প্লাস আইএনজি, অ্যাডজেক্টিভ প্লাস ভার্ব ও আইএনজি। এই দেখো যে আমরা জানি যে বলতো একটু এতক্ষণ পড়ছি জিরান্ড হচ্ছে নাউন, পার্টিসিপল পড়ছি হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডভার্বের মধ্যে আছে এটা ঠিক আছে। কিন্তু এই জিরান্ডের ক্ষেত্রে যে অ্যাডজেক্টিভ, এই জিনিসটা আমরা জানি না। আমরা মনে করি যে কি অ্যাডজেক্টিভের পরে আসছে, অ্যাডজেক্টিভ দেখতেছি এরপরে ভার্ব প্লাস আইএনজি মানে এটা পার্টিসিপল। নো, যখন অ্যাডজেক্টিভ হিসাবে আইএনজি আকারে বসবে তখন সেটা পার্টিসিপল, কিন্তু অ্যাডজেক্টিভের পরে যখন ভার্ব প্লাস আইএনজি থাকে সেটা কি? সেটা হচ্ছে জিরান্ড। তাহলে অ্যাডজেক্টিভ ভার্ব প্লাস আইএনজি স্ট্রাকচার, টিচিং, ফ্যাসিলিটিস, লার্নিং। দেখো এই যে টিচিং, ফ্যাসিলিটিস, লার্নিং, ফ্যাসিলিটিস এর একটা অ্যাডজেক্টিভ এরপর লার্নিংটাই বসছে, তাহলে লার্নিংটা কি হবে? জিরান্ড হবে।
এরপরে দেখো ঠিক যখন এদিকে আমরা পার্টিসিপলে যাই, অ্যাডভার্বের পর যখন কোনো আইএনজি আসবে সেটা হচ্ছে কি পার্টিসিপল। দেখো ট্রুলি আমরা জানি শব্দের শেষে যখন এল ওয়াই থাকে সেটা কিন্তু অ্যাডভার্ব, ডাবল এল ওয়াই থাকলে সেটা কিন্তু অ্যাডভার্ব না। যখন একটা এল ওয়াই থাকে সেটা হচ্ছে কি অ্যাডভার্ব, 100% অ্যাডভার্ব। কিন্তু এল ওয়াই থাকলে কখনো কখনো মানে আমরা পেঁচাই যাই যে এল ওয়াই থাকলে কি আসলে অ্যাডভার্ব হবে, নয় কিছু ব্যতিক্রম রুলস আছে, হোমলি আছে, ফ্রেন্ডলি আছে, সেটা আমরা অ্যাডভার্ব যখন পড়াবো তখন বলবো। কিন্তু যখন ট্রুলির ক্ষেত্রে দেখো যখন এল ওয়াই দেখবা ম্যাক্সিমাম ক্ষেত্রে সেগুলো কি হয়, সেগুলো হচ্ছে অ্যাডভার্ব, মনে রাখো এতটুকু। এরপরে যখন কোনো ভার্বের আইএনজি ফর্ম আসবে সেটা হবে কি পার্টিসিপল। কিন্তু আমি অ্যাডভার্বের জায়গায় যখন ট্রুলি, ট্রু কি লি, এই জায়গায় যদি আমি লিখি ট্রুলির জায়গায় হোমলি লিখতাম তখন কিন্তু সেটা আর অ্যাডভার্ব না। ঠিক আছে, এটা আমরা অ্যাডভার্ব পড়ালে বোঝাবো। এখন ধরো এরপরে এল ওয়াই ছাড়া যখন এল এল ওয়াই আসবে, এল এল ওয়াই থাকলে 100% সেটা অ্যাডভার্ব, ডাবল এল ওয়াই থাকলে 100% সেটা কি অ্যাডভার্ব, কোনো সন্দেহ, এটা কোনো ব্যতিক্রম নাই। কিন্তু এল ওয়াই থাকলে এর কিছুটা ব্যতিক্রম আছে। ট্রুলি স্পিকিং যখন অ্যাডভার্ব হবে সেটা বলবো, কিন্তু আমি বারবার বলতেছি। এরকম যখন অ্যাডভার্বের পরে কোনো আইনযুক্ত শব্দ থাকবে সেটা কি হবে প্রেজেন্ট পার্টিসিপল। কোন পার্টিসিপল? প্রেজেন্ট পার্টিসিপল। এরপরে আরেকটি রুল সবচেয়ে সহজ বেসিক থেকে দেখো, প্রিপোজিশনের পর যদি কোনো আইএনজি ফর্ম থাকে চোখ বন্ধ করে সেটা জিরান্ড হবে। প্রিপোজিশনের পরে আইএনজি ওয়ার্ড জিরান্ড। বাই ওয়ার্কিং হার্ড, দেখো বাই ওয়ার্কিং হার্ড, এই বাইটা হচ্ছে কি আমার প্রিপোজিশন, ওয়ার্কিংটা হচ্ছে জিরান্ড। বাই ওয়ার্কিং হার্ড এখানে হচ্ছে কি অবজেক্টিভের পরে ভার্বটা। আচ্ছা বলো তো আমি অবজেক্টটা কি সাবজেক্ট, ধরো একটা সেন্টেন্স তিনটা জিনিস দিয়ে গঠিত, ক্লাস 5 এর বাচ্চাদেরকে পড়ানো লাগে, তিনটা জিনিস দিয়ে গঠিত, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। এই যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট এই তিনটা জিনিস গঠিত, তাহলে কি বলছো অবজেক্টিভের পরে যদি কোনো ভার্ব প্লাস আইএনজি হবে সেটা কি হয়ে যাবে প্রেজেন্ট পার্টিসিপল। এই হচ্ছে অবজেক্টিভ, এরপর একটা ভার্ব প্লাস আইএনজি আছে তাহলে এটা কোন পার্টিসিপল? প্রেজেন্ট পার্টিসিপল। একদম বেসিক থেকে এই দুটা রুলস, এই দুইটা বেশি বেসিক থেকে, আর এটা থেকে কোশ্চেন সবচেয়ে বেশি পরিমাণে আসে। আর মাত্র দুইটা রুলস আছে, ট্রানজিটিভ ইনট্রানজিটিভ, ওই দুটো পড়লে আমাদের জিরান্ড পার্টিসিপল সম্পর্কে সবকিছু বিস্তারিত শেষ হয়ে যাবে। জিরান্ড আর পার্টিসিপলের ক্ষেত্রে আমাদের শেষ দুইটা রুলস, 6 নাম্বার, এরপর আমাদের জিরান্ড পার্টিসিপল একদম শেষ। এর বাইরে এই পৃথিবীতে যতগুলোই কোশ্চেন আসুক সব এই 6টা রুলসের ভেতরে, এমন ভাবে প্রত্যেকটা বই থেকে আমরা আইডেন্টিফাই করে বানিয়েছি। দেখো প্রথম হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, এর পরে যদি ভার্ব প্লাস আইএনজি থাকে। এখন ভাই ট্রানজিটিভ ভার্ব কি? আমি কিন্তু ভার্ব পড়িয়েছি। ভার্বের ক্লাসিফিকেশনের মধ্যে ট্রানজিটিভ ভার্ব হচ্ছে যে ভার্বের আমি আবার বলতেছি, কোরিলেশন করে পড়ার চেষ্টা করবো তাহলে বেশি দিন মনে থাকে। ট্রানজিটিভ ভার্ব হচ্ছে যে ভার্বের অবজেক্ট থাকে, ইনট্রানজিটিভ ভার্ব হচ্ছে যে ভার্বের অবজেক্ট থাকে না। এটা বলতো কোন ভার্বের, এটা কোন ভার্বের, এটা কোন ট্রানজিটিভ ইনট্রানজিটিভ কোন ভার্বের ক্লাসিফিকেশন? আমরা তো জানি ভার্ব প্রধানত কয় প্রকার? দুই প্রকার, প্রিন্সিপাল, অক্সিলারি। তাহলে ট্রানজিটিভ ইনট্রানজিটিভ এই কোন ভার্বের ক্লাসিফিকেশন তোমরা কমেন্টে জানাও। ফেসবুক থেকে দেখে থাকলে কমেন্ট করো, ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলেও এটা কমেন্ট করো। তাহলে দেখো ট্রানজিটিভ ভার্ব যেটা সেটা হচ্ছে যে ট্রানজিটিভ ভার্বের পরে ভার্ব প্লাস আইএনজি থাকে, যেটা হচ্ছে জিরান্ড। এখন এক্সাম্পলটা দেখো, আই লার্ন ড্রয়িং, এই দেখো আই হচ্ছে কি সাবজেক্ট, আই কি সাবজেক্ট, লার্ন ভার্ব, ড্রয়িং অবজেক্ট। তাহলে যে সেন্টেন্সে অবজেক্ট থাকে সেটা কোন ভার্ব? ট্রানজিটিভ ভার্ব। তাহলে অবজেক্ট থাকে সেটা কোনটা? ট্রানজিটিভ। তাহলে এবার বলো তো এই যে আইএনজি ফর্মটা, ভার্ব, এই ভার্বটা কোন ভার্ব? ট্রানজিটিভ ভার্ব। তারপর অবজেক্টটা কি? জিরান্ড। অবজেক্টটা কি? জিরান্ড। এরপরে দেখো ইনট্রানজিটিভ ভার্বের পরে যখন ভার্ব প্লাস আইএনজি থাকে সেটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। ইনট্রানজিটিভ মানে যেটা অবজেক্ট হয়, শি ওয়েন্ট, সাবজেক্ট ভার্ব, away dancing, এই তিনটা, এই জিনিসটা হচ্ছে কি অবজেক্ট না, এটা কমপ্লিমেন্ট আকার। এটা কি কমপ্লিমেন্ট? এটা কি কমপ্লিমেন্ট। তাহলে দেখো সাবজেক্ট ভার্ব away dancing, তাহলে she went away dancing, তাহলে এই ডান্সিংটা কি? এই ডান্সিংটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, ওয়েন্টটা কি ইনট্রানজিটিভ। ঠিক আছে, এরপরে ভার্ব প্লাস আইএনজি এবং নাউনের পূর্বে বসে, ভার্ব প্লাস আইএনজি প্লাস নাউনের পূর্বে বসে 6 নম্বর রুল যেটা, এর রাইটিং টেবিল। ভার্ব প্লাস আইএনজিটা যখন কিসের পূর্বে বসবে? নাউনের পূর্বে বসবে। সরি, এখানে এ হবে না, শুধু রাইটিং টেবিলটা মনে রাখো, রাইটিং টেবিলটা মনে রাখো, রাইটিং টেবিল। দেখো রাইটিং টেবিল, লেখার টেবিল, লেখার টেবিল। ভার্ব প্লাস আইএনজিটা কার আগে বসছে? টেবিলের আগে বসছে, অর্থাৎ নাউনের পূর্বে বসছে। তখন এই রাইটিংটা কি? রাইটিংটা হচ্ছে তখন জিরান্ড। রাইটিংটা কি? জিরান্ড। নাউনের আগে বসছে জিরান্ড। এরপরে দেখো আর্টিকেল, ভালো মতো খেয়াল করো তোমরা, এখান দিয়ে আমি ক্লিয়ার করে দিই। দেখো আর্টিকেলের পরে একটা আর্টিকেল, এরপরে ভার্ব প্লাস আইএনজি এবং মাঝে নাও। তাহলে দেখো আর্টিকেল এ এন অথবা কি ডি হচ্ছে আর্টিকেল, এই তিনটা জিনিস, এবং নাউনের মাঝখানে যেটা বলবি সেটা কি? পার্টিসিপল। এটা কি? পার্টিসিপল।
হি গ্যাভ এ টেলিং স্পিচ, স্পিচটা নাউন, আর্টিকেল, এই যে আর্টিকেল, তাহলে টেলিংটা কি হবে, টেলিংটা হবে পার্টিসিপল, টেলিংটা কি পার্টিসিপল। এই তোমরা চাইলে রুলস গুলো খুব ক্লিয়ার ভাবে লিখে রাখতে পারো, এই 6টা রুলস খুবই ইফেক্টিভ। এখন এখন আমাদের পাস্ট পার্টিসিপল আর পারফেক্ট পার্টিসিপল রয়ে গেছে, আমি এই ভিডিওটা লেন্থি করতেছি না, তোমাদেরকে প্রেজেন্ট, পাস্ট এবং পারফেক্ট পার্টিসিপল ওটা আমরা একসাথে করে দিয়ে দিব, এরকম পার্থক্য শুধু ওইখানেও প্রায় 7টা রুলস আছে, ওই 3টা আমরা একদম একসাথে করে পড়াই দিব, তাহলে একদম ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। জেরান্ড এবং পার্টিসিপল সম্পর্কে, বিশেষ করে প্রেজেন্ট পার্টিসিপলটা সবচেয়ে বেশি পরিমাণে আসে সম্পর্কে ক্লিয়ার ডেসক্রিপশন তোমাদেরকে দিয়ে দিলাম, তাই সকলে এটি নোট করে রাখবা। সকলের জন্য দোয়া রইল, ভালো থেকো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।